হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আমরাও ভালো আছি। আর আমরা চলে এসেছি একটা ইনভিটেশন পেয়ে অনুষ্ঠান বাড়িতে। আর অনুষ্ঠানটি ছিল বার্থডে সেলিব্রেশন। তো এখানে এসে গিফট দেওয়ার পর আমরা বাবু সোনার সাথে ফটো এবং ভিডিও করে নিলাম। তো বার্থডে সেলিব্রেশনের যে ডেকোরেশন সেটা ছিল অসাধারণ। ফুল আর বেলুনস দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর লাইটিংটাও ছিল দুর্দান্ত। তো আমরা এসেছিলাম একজনের বার্থডে সেটা জেনে, কারণ আমাদেরকে সেটাই বলা হয়েছিল, কিন্তু এসে দেখি দুজনের বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমি আর বাবু সোনা ফুচকা আর একটু কফি নিয়ে নিলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডের স্টুডেন্টের বার্থডে ছিল। তো আমাদেরকে বলা হয়েছিল তনুর বার্থডে, কিন্তু এসে দেখি তনুর বোনেরও বার্থডে সেলিব্রেশন হচ্ছে। তো ছোট বোনের বার্থডে ছিল 3 তারিখে, কিন্তু একই মাসের মধ্যে বলে দুইজনের বার্থডে একসাথে সেলিব্রেশন হচ্ছে। তো খুব সুন্দর করে ওরা দুই বোনে সেজেছিল। দুটো কেক রেডি করা হয়েছিল, আর এখানে চলছিল আশীর্বাদ পর্ব এবং কেক কাটিং পর্ব। কিন্তু আমার ছিল বাড়ি ফেরার তাড়া, কারণ আমি সোনামাকে বাড়ি রেখে গেছি, রাতের বেলায় নিয়ে যেতে পারিনি ওই জন্য। তো আমরা খেতে বসে গেলাম। আর খাওয়ার মেনুতে ছিল সাদা ভাত, পটেটো চিপস, মুগ ডাল, পটল চিংড়ি খাসির চর্বি দিয়ে, আর ছিল মাছ, খাসির মাংস, স্যালাড। তো সব রান্নাগুলোই অসাধারণ ছিল, আর পটল চিংড়িটা তো দুর্দান্ত হয়েছিল। আর আমার সাথে খেতে বসেছিল ইন্দ্রদা আমার পাশে। ইন্দ্রদা কিন্তু খুব সুন্দর ফুড ব্লগ বানায়। তোমরা চাইলে ইন্দ্রজিৎ বৈরাগী ফেসবুক পেজে ভিজিট করতে পারো। তারপর ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। রসগোল্লাটা আমি স্কিপ করলাম, কারণ এত কিছু খাওয়ার পর বেশি মিষ্টি খাওয়া সম্ভব না। আর ছিল ক্যাম্পা আর হজমোলা।